ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তখন টেক্কার টিজার চলে এসেছে, তো সেটা নিয়ে কথা বলবো, সেটা কেমন লাগলো। তো দেব এবং সৃজিত মুখার্জি কম্বিনেশনটা প্রচণ্ড মানে খুবই হাইপ এবং খুবই মানে চর্চিত এবং খুবই মানে অ্যান্টিসিপেটেড একটা কম্বিনেশন হতে চলেছে যে এই ফিল্মটা কেমন হতে চলেছে। বিকজ এখনকার সময় দাঁড়িয়ে একজন গুরুত্বপূর্ণ অ্যাক্টর টলিউড ইন্ডাস্ট্রি হিসেবে দেব এবং সৃজিত মুখার্জি, তো আমরা সবসময় প্রত্যেকে ফার্স্ট বয় তিনি। তো সেইখানে দাঁড়িয়ে সেই দুজনে কোলাবোরেশন হচ্ছে, তো আমরা সেই ফিল্মটা ডেফিনেটলি এক্সাইটমেন্ট প্রচণ্ড চরম তুঙ্গে থাকবে, সেটা স্বাভাবিক। বাট আমি দেখি আসলে টেক্কা নিয়ে অতটা কিন্তু এক্সাইটমেন্ট বা হাইপ কিন্তু নেই, যতটা না বহুরূপীর যেহেতু অনেক আগে থেকে তারা প্রমোশন শুরু করে দিয়েছে, টেক্কার অতটা কিন্তু হাইপ নেই যত থাকার কথা। যে মাপের ডিরেক্টর এবং যে স্ট্রাকচারের অ্যাক্টার এবং কাস্ট রয়েছে, সে যে লেভেলে হাইপ থাকার কথা সেটা কিন্তু নেই। সেই জন্য দেব কিন্তু খাদানের টিজারও আগে ছেড়েছিল, যেহেতু অথচ খাদান কিন্তু ডিসেম্বরে আসছে, বাট পুজোতে আসছে টেক্কা, তো টেক্কার টিজারটা আগে ছাড়া উচিত ছিল, বাট সেটা কিন্তু ছাড়েনি। টেক্কার টিজার আজকে ছেড়েছে, তো তার প্রমোশন অনেক দেরিতে শুরু করেছে সেটা বলে আমার মনে হয়। যাই হোক, সিনেমাটা টিজারটা কেমন হলো সেটা কথা বলবো। টিজারটা কিন্তু শর্ট, ক্রিস্প এবং খুব একটা থ্রিলিং ভাইব দিচ্ছে, এটা খুব ভালো সিনেমা হতে চলেছে সেটা কিন্তু একটা আভাস দিচ্ছে। তার কতগুলো কারণ আছে। তার ফার্স্ট কারণ হচ্ছে, ফার্স্ট আমি এই টিজারে যেটা সব থেকে আমার ভালো লেগেছে, মন ছুঁয়ে গেছে, সেটা হচ্ছে আমার দেবের পারফরমেন্স। দেব আউটস্ট্যান্ডিং এই টিজারে। দেব দেব মানে সত্যি আউটস্ট্যান্ডিং। মানে দেব নিজেকে অ্যাজ অ্যান অ্যাক্টর যেভাবে ভাঙছে, যে লেভেলে পারফরমেন্স, যে লেভেলে ক্যারেক্টার সে চুজ করছে। দেখ, অনেকে আমরা বলি একটা কী বলে, আমাদের একটা কমপ্লেন থাকে দেবের ওপর যে একটু ফ্যামিলি ড্রামার দিকে বেশি ঝোঁক হচ্ছে, সে মাস কমার্শিয়াল অ্যাকশন সিনেমা করছিল না। যাক, এখন খাদান নিয়ে ফিরছে, আর আগে তো করছিল না। বাট সে কিন্তু প্রত্যেকটা সময় একটা অন্য ধাঁচের বিভিন্ন ধরনের ক্যারেক্টার সে করে গেছে। সে কবিরের মতো একটা, কবিরে যে ক্যারেক্টারটা করেছিল সেরকম একটা ক্যারেক্টারও করেছে। আবার সে পাসওয়ার্ডে যে ক্যারেক্টারটা ছিল সেটা একটা অন্য ধরনের ক্যারেক্টার, সেটাও করেছে। আবার সে গোলন্দা যেটা অন্য ধরনের ক্যারেক্টার করেছে সেটাও করেছে। আবার রিসেন্টলি দেখতে গেলে আমাদের যে কাছের মানুষও কিন্তু অন্য ধরনের ক্যারেক্টার করেছে। এবং এখানে টেক্কাতে সে একটা মানে সমাজের নিম্ন স্তর থেকে একটা একটা বেকার ছেলের ক্যারেক্টার করছে, যে মানে পভার্টিতে ভুগছে, যার হাতে চাকরি নেই এবং যার কাছে পয়সা নেই, পাতি কথায় পয়সা নেই, এবং সে বাধ্য হয়ে একটি মেয়েকে, বাচ্চা মেয়েকে কিডন্যাপ করছে। এবং তারপরে তার উপর কী, সে কেন কিডন্যাপ করছে, তার মোটিভ কী, এবং রুক্মিণী ক্যারেক্টারটা পুলিশ হয়ে তার মানে আসছে, এবং তার সাথে কীভাবে জিনিসপত্রগুলো আনফোল্ড হচ্ছে, জিনিসপত্র এবং এর পিছনে কী রয়েছে, ব্যাপার স্যাপার সব জানতে গেলে আমাদেরকে পুজোয় টেক্কাটা সিনেমাটা দেখতে হবে। এবার দেবের যে লেভেলে পারফরমেন্সটা এসছে না, দেব যখন ওই বন্দুকটা ঠিকিয়ে বাচ্চা মেয়েটার মাথায় বন্দুকটা ঠিকিয়ে যেভাবে ওর চোখের রেজ, যেভাবে ও মানে রুক্মিণীকে ভয় দেখাচ্ছে, যেভাবে চিৎকার করছে, যে লেভেলের ডায়লগ ডেলিভারি করছে, একজন সুপারস্টার হয়ে এই ধরনের ক্যারেক্টার করা কিন্তু খুব রিস্কি। নিজের ইমেজটাকে ব্রেক করে সেটা অনেকদিন ধরে করছে দেব, বা এই ক্যারেক্টারটা কিন্তু অন্য ধরনের একটা ক্যারেক্টার দিয়েছে সৃজিত মুখার্জি দেবকে। এবং যেটা আমার মনে হয় দেব খুব মানে বুনো হাসে করেছিল অমলের মধ্যে ক্যারেক্টার, খুব ছাপোষাটাই এখানেও একটু ডি গ্ল্যাম লুকে একটা অন্য ধরনের ক্যারেক্টার তাকে দেওয়া হয়েছে। এবং ক্যারেক্টারটা কিন্তু দেব যা দেখেছে মনে হচ্ছে অ্যাক্টিং অনেক ইম্প্রুভমেন্ট এসছে, দেবের অ্যাক্টিংয়ে অনেকটা ইম্প্রুভমেন্ট এসছে। এবং যে লেভেলে পারফরমেন্স এই সিনেমায় দিতে চলেছে, কারণ সৃজিত মুখার্জি আমরা জানি প্রত্যেকের নিজের অ্যাক্টার্সদের কাছ থেকে সে পারফরমেন্স বের করতে জানে, এবং সে কিন্তু সেটা করে দেখিয়েছে বলে আমার টিজার লেভেলে ওইটুকু ঝলকে আমার মনে হচ্ছে দেব ফাটিয়ে দেবে এই সিনেমাতে, জাস্ট ফাটিয়ে দেবে। এবং রুক্মিণীকে যে লুকটা দেওয়া হয়েছে, লুকটা বেশ ইন্টারেস্টিং লুক, পুলিশ অফিসারের লুক দেওয়া হয়েছে। এবং একটা ব্ল্যাক কমেডিটা ছোটোখাটো ক্রিয়েট করার চেষ্টা করেছে, বলছে মাল, মানে বলছে মাল এরকম যে ওটা করছে। তো কমেডি ওটা যেটা সৃজিত মুখার্জি একটা স্ট্রাকচার থাকে, যে ও ব্ল্যাক কমেডি মানে মাঝে মাঝে যেটা দেয়, সেটাও কিন্তু বেশ ভালো লাগে। দশম অবতারও ছিল, আগেও সিনেমাতে ছিল, তো সেটাও ডেকেছে। পর্ণ বন্দ্যোপাধ্যায় রয়েছে দেখলাম, আরিয়ান রয়েছে, টোটা রয় চৌধুরী রয়েছে, স্বস্তিকা রয়েছে, ভালো ভালো কাস্ট রয়েছে। এবং স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা যেটা, সেটা মায়ের ক্যারেক্টার, মানে যে মেয়েটি কিডন্যাপ হচ্ছে তার মায়ের ক্যারেক্টার। এবং স্বস্তিকা মুখার্জি যে লেভেলে ইমোশনাল একটা ক্যারেক্টার, মানে এই গল্প কিন্তু ইমোশনাল গল্প হতে চলেছে। এবং আজকালকার পশ্চিমবঙ্গে যে সিনারিও, যে চাকরি বাকরি নেই, সেই জিনিসটাও কিন্তু সমাজের যে অবস্থা সেটাও কিন্তু তুলে ধরবে। অ্যাট দ্য সেম টাইম বাচ্চাটি কিডন্যাপ হওয়ার পর তার পরিবারের উপর দিকে কী যাচ্ছে, এবং আদৌ কি দেবী এই কিডন্যাপটা করেছে নাকি তার পিছনে কোনো মাস্টার মাইন্ড রয়েছে। স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা যখন বললো ফুল স্টপ, তখন কিন্তু মনে হচ্ছে স্বস্তিকা মুখার্জি ক্যারেক্টারটা কিন্তু একটা সাধারণ মায়া ক্যারেক্টার হবে না, মনে হচ্ছে এই ক্যারেক্টারের মধ্যে কিছু লেয়ার্স থাকতে চলেছে। দেখা যাক সিনেমাটা এলে বোঝা যাবে কেমন হচ্ছে না হচ্ছে। এবং আমি একটা মেনশন করবো, ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ কিন্তু খুব ভালো হয়েছে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের থ্রিলিং ভাইবটাও দিচ্ছে, এবং অ্যাট দ্য সেম টাইম একটা ইমোশনাল সময় যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেভাবে চলে, সেখানে ইমোশনাল জায়গাটাও কিন্তু খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছে।
এটা মনে হলো। এবং এই ডায়লগ যেটা দিয়েছি যে আমাদের গরিব মানুষদের কথা কি খুব ভাবে, আমরা ভূত হয়ে বসবাস করি। কিন্তু এবার যখন দেব বলে কিন্তু এবার ভাববে, তখন টিজারটা যে লেভেলের মানে যখন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আসে এবং যে লেভেলের ভিজুয়ালসগুলো দেখিয়েছে সেটা কিন্তু দেখতে খুব ভালো লেগেছিলো। তো ওর মিলে আমার টিজারের এডিটিংটা খুব ভালো লেগেছে, শর্ট ক্রিস্প রেখেছে, অথচ সিনেমাটা দেখার জন্য যে এক্সাইটমেন্টটা, যে ইনকুইজিভিটিটা সেটা কিন্তু প্রোভাইড করতে পেরেছে। তো আমার মনে হয়েছে ওভারঅল শহীদ মুখার্জি দেব এই কম্বিনেশনটা দেখার জন্য আমি মুখিয়ে আছি। দেখা সিনেমাটা কেমন, টিজারটা আমার বেশ বেশ ইন্টারেস্টিং লেগেছে, ভালো লেগেছে। গল্পটা মনে হচ্ছে গল্পটার ভালো গল্প হতে চলেছে, হস্টেজ থ্রিলারের গল্প, অ্যাট দ্য সেম টাইম ইমোশনাল কুশনটাও আই থিঙ্ক স্ট্রং থাকবে। যতটুকু যা দেখে মনে হচ্ছে, দেখা যাক সিনেমাটা কেমন হয়। এটা ছিল ওভারঅল টেক সিনেমাটা নিয়ে। তোমাদের সিনেমাটা কেমন, সিনেমার টিজার নিয়ে তোমাদের সিনেমার টিজারটা কেমন লেগেছে, টেক্কার টিজার ডেফিনেটলি কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর আমার সাথে জুড়তে চাইলে ডেসক্রিপশন বক্সে ইনস্টাগ্রাম লিঙ্ক দিয়ে জুড়তে পারো। টেক কেয়ার, গুড বাই।